সো হে গাইস, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আজকে আমি রান্না করব চিকেন। তো আসুন এবার এগুলো কেটে নেওয়া যাক। এগুলো কাটা হয়ে গেলে এগুলো এবার ক্লিন করব। এগুলো ক্লিন করা সব থেকে দরকার, কারণ মাংস থেকে একটা বাজে স্মেল করে, ওর জন্য একটু ভালো করে ক্লিন করতে হবে। এবার আলু পেঁয়াজগুলো ক্লিন করে নিলাম। এবার বাড়ি মশলা কোটার, মশলাটাও কুটে নিলাম। এভাবে মশলা কুটলে না খুব সুন্দর টেস্ট আসে। ভাতটাও আমার হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো কেটে নেব, তারপরে মাংসটা বসাবো। তো এবার পালা গ্যাস জ্বালানোর। গানটা বার করে একটু ফায়ার করে নিই। হ্যাঁ, গ্যাস জ্বালিয়ে নিয়েছি। এবার কড়াইটা গরম হওয়ার জন্য রেখেছি। আমি 1 বছর পর রান্না করি, তো ওই জন্য সব কিছু ছোটো ছোটো। আলুগুলো এবার ফ্রাই করে নেব। আলুগুলো ফ্রাই করা হয়ে গেলে পেঁয়াজগুলো ফ্রাই করব। আলুগুলো একটু ফ্রাই করে নিলে বেশ টেস্টটা বেশি হয়। এবার গোটা মশলাগুলো দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন হয়ে গেলে মাংসটা তুলে দেব। জানি না এভাবে কেউ চিকেন বানান কি না, কিন্তু আমি আগে চিকেনটা ফ্রাই করি, তারপরে মশলা দিই। অনেকে মশলা ফ্রাই করে চিকেন দেয়, কিন্তু আমি ওইভাবে করিও না আর জানিও না। আমার এভাবে বেশি ভালো লাগে। এভাবে একদিন আপনারাও রান্না করে দেখবেন, খুব ভালো লাগে। এবার আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেব, আদা রসুনের পেস্টগুলোও দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি কষার পরে জল দিয়ে দেব। তারপরে জলটা মরে আসলে, জলটা যেই শুকিয়ে যাবে, তারপরে আবার কিছুক্ষণ ফ্রাই করে আবার জল দিয়ে দেবো গ্রেভির জন্য। শুকিয়ে এসে এবার মানে যতটুকু গ্রেভি রাখবো ততটুকুর জন্য একটু জল দিয়ে দিলাম। এবার এই জলটাও একটু শুকিয়ে আসলে আমার চিকেন রেডি। আমিও স্নান করে রেডি হয়ে গেছি। এবার খাওয়ার পালা। খেয়ে বলছি কেমন হয়েছে। উফ, অনেক দিন পরে নিজের হাতে রান্না করে খাচ্ছি। গাইস, দারুণ হয়েছে মাংসটা বলে